দুইটার একটা। হয়তো শুদ্ধ বাউল গানের প্রচলন নাই, নয়তো আমি দূরে থাকি বিদায় করতে পারি না, দুইটার একটা। আর যেগুলা হয় এগুলা তো আপনারা দেখেনি, এগুলাতে আমরা যাইতে পারি না, কারণ আমাদেরকে মানুষ আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ছেলে হিসাবে অনেক একটা মানে বাউল গান যেটা, এটার মধ্যে আমাকে জায়গা দিছে মানুষ, এই কারণে এগুলাতে আসতে পারি না। তো যাই হোক, প্রতিপক্ষ মনে করে কাউকে কোনো কিছু বলার ইচ্ছা নাই। আপনারা যারা আসছেন আমার এলাকার মানুষ, আমার থানার মানুষ, আপনারা যে বাজার থেকে তরি তরকারি কিনে খান, আমি ওই কাশীগঞ্জ বাজার থেকে তরি তরকারি কিনে খাই। তো সবাই আমার মানুষ, আমি আপনাদের মানুষ। ভক্তি রইল সকলের কাছে আমার, কেউ সম্পর্কে চাচা, কেউ ভাই, কেউ আমার বন্ধু সমতুল্য, সকলের কাছে ভক্তি নিবেদন করি। বিশেষ করে আমাদের হাসিম কাকা যিনি আছে, যিনাকে আমরা হাসিম ব্র্যান্ডার নামে চিনি সবাই, যিনি দলিল লেখে, ওনার মাধ্যমে হাবিব ভাই আমাকে দাওয়াত করে এখানে এনেছেন। তো এলাকার গান হিসেবে আমি মনে করছি ছোটোখাটো একটা অনুষ্ঠান হইব হয়তো, কিন্তু এখন যেভাবে সাজাইছেন এটা আমার জন্য, আমার অত্র এলাকার জন্য এটা বড় পাওয়া। কারণ এরকম ভাবে ইতিপূর্বে কখনো প্রোগ্রাম হয়েছে কিনা আমার জানা নাই, আপনাদের জানা আছে কিনা আমি জানি না। তো আপনারা এলাকার মানুষ যারা আমরা আছি, আমরা এটাকে সহযোগিতা করব। একার পক্ষে কিন্তু এই আয়োজনটুকু শেষ করা সম্ভব না। আমাদের এলাকাবাসীর সহযোগিতা যদি একজনেরও কমতি থাকে তাহলে এই অনুষ্ঠানটা অসম্পূর্ণ থাকবে। তো আপনারা সবাই সহযোগিতা করবেন সেটার দিকে লক্ষ্য করে, যেন এখানে শুদ্ধ বাউল গান দেয়। আমি হয়তো দূরে থাকবো, নয়তো হয়তো অন্য জায়গায় থাকতে পারি, আসলেও নিজের সন্তান হিসাবে আসব, কিন্তু যেখানে শুদ্ধ গান যেন হয় এই দিকে একটু লক্ষ্য করবেন। নাচানাচিটা যেন আমাদের অন্তত এই জায়গাটায় না হয়, কোনো ডিজে মিজে শিল্পী যাতে এই সমস্ত জায়গায় আইসা গান না করে, যাদের মুখ দেখলে, যাদের গান মা বাবা ভাই বোন সবাই নিয়ে শোনা যায় না, এই সমস্ত শিল্পী অন্তত কমিটিটাকে আমি অনুরোধ করব, আপনারা যত শুরু করছেন আমাদের এলাকায়, যাতে শুদ্ধ গানটা মানুষ বাবা একটা ফ্যামিলির 10 জন সদস্য 5 জন সদস্য নিয়ে যেন গানটা শুনতে পারে, এরকম একটা গান দিবেন। হ্যাঁ, অত্যন্ত চমৎকার সাউন্ড। না আমার বেলায় কম লাগবে, এটা কম লাগবে, এটা শুধু লেভেলে বাজবে। বেলাটা আর একটু যদি বাড়ানো যায়। ও দরদি দয়ালামা, দয়াময় দরদি, ও দরদি দয়ালামা। আমাদের ভাগ্যের বিষয়, আমি যার সাথে গান করব তারে অন্তত আমাদের এলাকায় আনতে গেলে 50,000 60,000 টাকা লাগে, যে সম্পা দেওয়ান। তো আমাদের এই দরবারের অনুষ্ঠানের উসিলায়, হাবিব নুরি সাহেবের উসিলায় উনি আমাদেরকে আসছে গান শোনানোর জন্য। আমি তো এলাকার মানুষ, উনি আসছে ঢাকা থেকে, ওনার সম্মান আপনারা সবাই অন্তত ভালোবাসার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে দিতে হবে। কারণ ওনার সাথে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, তো ওনার প্রতি সালাম। ওনার সাথে যারা আসছে, আমাদের মিনার ভাই, মাসুদ ভাই সহ আমাদের অনেক মানুষ এখানে উপস্থিত, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। বইব যদি গান ভালো লাগে, 2 শিল্পীর বন্দনার পরে সবাই বইব, যদি ভালো না লাগে আস্তে আস্তে যাইব গা। পেয়েছি খবর তুমি দয়ারি সাগর, ইয়া রাহিমু ইয়া রহমান। পেয়েছি খবর তুমি দয়ারি সাগর, ইয়া রাহিমু ইয়া রহমান। হে দীনবন্ধু
করুণার সিন্ধু সিন্ধু হতে বিন্দু আমায় করো দান। হে দীনবন্ধু করুণার সিন্ধু সিন্ধু হতে বিন্দু আমায় করো দান। তোমারই সৃষ্টি যত নাম ধরে বলবো কত, প্রমাণ শত শত হে পাক সুবহান। তোমারই সৃষ্টি যত নাম ধরে বলবো কত, প্রমাণ শত শত হে পাক সুবহান। তোমারই পহেলা শাহান আলা কুন মোহাম্মদান। তোমারই পহেলা শাহান আলা কুন মোহাম্মদান। সাক্ষী দিচ্ছে তোমার পবিত্র কোরআন। হে দীনবন্ধু করুণার সিন্ধু সিন্ধু হতে বিন্দু আমায় করো দান। হে দীনবন্ধু করুণার সিন্ধু সিন্ধু হতে বিন্দু আমায় করো দান। তোমারই তুলনা এই জগতে মিলে না। তুমি স্রষ্টা যত সকলই তোমার দান। তোমারই তুলনা এই জগতে মিলে না। তুমি স্রষ্টা যত সকলই তোমার দান। চন্দ্র সূর্য গ্রহ তারা জিনিন সানার ফেরেশতারা। চন্দ্র সূর্য গ্রহ তারা জিনিন সানার ফেরেশতারা। কুদরতি হাতে গড়া জমিন আর আসমান। কুদরতি হাতে গড়া জমিন আর আসমান। হে দীনবন্ধু করুণার সিন্ধু সিন্ধু হতে বিন্দু আমায় করো দান। হে দীনবন্ধু করুণার সিন্ধু সিন্ধু হতে বিন্দু আমায় করো দান। যাকে চিন্তা করে যার খাতিরে সাজাইলা মালিক তুমি প্রেমেরই বাগান। যাকে চিন্তা করে যার খাতিরে সাজাইলা মালিক তুমি প্রেমেরই বাগান। ওই নামের খাতিরে মাফ করে দাও সালাম রে। ওই নামের খাতিরে মাফ করে দাও সালাম রে। তুমি ছাড়া বলো কে আছে আমার। হে দীনবন্ধু করুণার সিন্ধু সিন্ধু হতে বিন্দু আমায় করো দান। পেয়েছি খবর তুমি দয়ারি সাগর। ইয়া রাহিমু ইয়া রহমান। পেয়েছি খবর তুমি দয়ারি সাগর। ইয়া রাহিমু ইয়া রহমান। হে দীনবন্ধু করুণার সিন্ধু সিন্ধু হতে বিন্দু আমায় করো দান। হে দীনবন্ধু করুণার সিন্ধু সিন্ধু হতে বিন্দু
আমায় করো দান। আমি জানুনুরি বাবাকে উদ্দেশ্য করে সুরেশ্বর দরবারকে রেখে আমি একটি গান করে বসবো, তারপরে ওনার গানের পরে পালা ঘোষণা হবে, পালা অনুসারে গান করার চেষ্টা করব। হ্যালো, এটা হালকা একটু দিতে পারেন আপনি একটু। আমি তোমার গোলাম হইয়া সুরেশ্বরী সারা জীবন থাকিব। কাঙাল জেনে তোমার চরণে কি ঠাই হইব। আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকিব। আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকিব। কাঙাল জেনে পাপী জেনে অধম জেনে জানুনুরি, কাঙাল জেনে চরণে কি ঠাই হইব। অধম জেনে চরণে কি ঠাই হইব। ওরে তুমি আমার আমি গো তোমার, জানে জগৎ জুড়ি দয়াল। তোমার প্রেমে পাগল হইয়া ছাড়লাম ঘর বাড়ি। ওরে তুমি আমার আমি গো তোমার, জানে জগৎ জুড়ি। তোমার প্রেমে পাগল হইয়া ছাড়লাম ঘর বাড়ি। আশার পথে চাইয়া থাকি গোপনে দেখা দিও। আশার পথে চাইয়া থাকি গোপনে দেখা দিও। কাঙাল জেনে খলিল নুরি, কাঙাল জেনে চরণে কি ঠাই হইব। অধম জেনে চরণে কি ঠাই হইব। ওরে প্রেম রোগের রুগী গজেজন, সে জানে যন্ত্রণা হায় রে। এই দুনিয়ার ঔষধ বড়ি তার কাজে লাগে না। প্রেম রোগের রুগী গজেজন, সে জানে যন্ত্রণা হায় রে। এই দুনিয়ার ঔষধ বড়ি তার কাজে লাগে না।
জানু নুরির দয়া হইলে আমার রূপ সেরে যাইব তোমার একটু দয়া হইলে আমার রোগ সেরে যাইব কাঙাল জেনে পাপি জেনে অধম জেনে চরণে কি ঠাই হইব পাপি জেনে চরণে কি ঠাই হইব রে কত পাপি তোমার দয়ায় হইয়া গেল পারে দয়াল আমার দিকে শোনা জরে তাকায় একেবার কত পাপি তোমার গো দয়ায় হইয়া গেল পাহাড়ে দয়াল আমার দিকে শোনা জরে তাকায় একেবার নয়ন শেখে হইতে পারি তোমারি গান গাইব এই নয়নে হইতে পারি তোমারি গান গাইব কাঙাল জেনে লালু নুরি খলিল নুরি শামিম নুরি কাঙাল জেনে চরণে কি ঠাই হইব অধম জেনে চরণে কি ঠাই হইব আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকিব আমি তোমার গোলাম হইয়া সারা জীবন থাকিব কাঙাল জেনে চরণে কি ঠাই হইব অধম জেনে চরণে কি ঠাই হইব অধম জেনে চরণে কি ঠাই হইব কাঙাল জেনে তোমার চরণে কি ঠাই হইব। ধন্যবাদ সকলকে। Hello, hello, hello. চিকন কর। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান করুণাময় আল্লাহ তাআলার করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চেয়ে তার দরবারে লাখো লাখো শুকরিয়া জ্ঞাপন করে তার সাথে তের পেরে হাবিব দুজাহানের বাদশা পরপারের কান্ডারি মায়ার নবী নূরের নবী আপনার নবী আমার নবী বিশ্ব ব্রহ্মাণ্ডের নবী যিনি তাজেদারে মদিনা পাপী উম্মতের কান্ডারি মোহাম্মদ মুস্তাফা নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের পাক রওজাতে আমার লাখো কোটি সালাম শ্রদ্ধা ভক্তি রেখে বিশ্বের অগণিত ওলি আব্দালগণ পীর মাশায়েখ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি সাধু পুরুষ মুনি ঋষি যে যেভাবে সাহিত্য আছে সাকারে নিরাকারে প্রত্যেকের কদম মোবারকে আমার সালাম শ্রদ্ধা ভক্তি রেখে আমার দয়াল আমার মুর্শিদ কেবল আলহাস মাওলানা শাহ সুফি সৈয়দ মুজিবুল বশর মাইজ ভান্ডারিল হাসান ইয়াল মাইজ ভান্ডারি বাবাজানের পাক কদমে আমার প্রেমময় ভক্তি রেখে
যার নাম ভরসা করি, যাকে বিশ্বাস করি, দেনে জ্ঞানে সদাই সর্বদাই স্মরণ করি, আমার দয়াল দরদি মাতাল কবি রাজ্জাক দান রহমতুল্লাহের পাক দরবারে আমার প্রেমময় ভক্তি রেখে আমি ভক্তি জানাই আমার জন্মদাতা পিতা মাতার চরণে, যাদের কাছে আমি জন্মে জন্মান্তরে ঋণী। শুধু এই জন্মে নয়, আমার মালিক যদি আমায় কয়েকবার জন্ম দিয়ে পাঠায়, আমার মা বাবার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। শ্রদ্ধা ভরে স্মরণ করি যার উসিলায়, যার খাতিরে আজকে এই ভক্তের মিলন মেলা, আপনারা আমরা সবাই একত্রিত হয়েছি। দয়াল বাবা জানুনুরি সুরেশ্বরী রহমতুল্লাহে দয়ালের পাক দরবারে আমার ভক্তি সালাম শ্রদ্ধা নিবেদন করছি। দয়াল খলিল নুরির পাক চরণে আমার ভক্তি সালাম নিবেদন করছি। দয়াল মানিক নুরি তার চরণে আমার ভক্তি সালাম নিবেদন করছি। আমি ভক্তি জানাই আমার বাজান হাবিব নুরি আল সুরেশ্বরী বাবাজানের পাক কদমে আমার সালাম শ্রদ্ধা ভক্তি রাখছি, এবং ওনার সহধর্মিনী যিনি আমার মা জননী, ওনার কাছে আমার সালাম শ্রদ্ধা রাখছি। বাবা হাবিব নুরির যত ভক্তবৃন্দ আশেকান, তার পরিবারবর্গ যারা আছে, ঢাকা থেকে যারা এসেছে, সকলের কাছে আমার সালাম শ্রদ্ধা রাখছি। আমার শ্রদ্ধেয় ভাই, যার উসিলাতে আজকে আপনাদের চরণ ধুলি নেবার সৌভাগ্য আমার হয়েছে, আমার শ্রদ্ধেয় ভাই শামীম নুরি, ওনার কাছে আমার সালাম শ্রদ্ধা রাখছি। মোহাম্মদ মোতালেব কাকা, ওনার কাছে আমার সালাম শ্রদ্ধা রাখছি। আরো যারা আছে নাম জানা অজানা, অত্র এলাকার ময় মুরব্বিয়ান, চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ, যাদের অনেক পরিশ্রম, মেধা, সহযোগিতা, সকল কিছু দিয়ে আজকের এই অনুষ্ঠান, সকলের কাছে আমার সালাম শ্রদ্ধা ভক্তি রেখে আমার প্রতিপক্ষ শিল্পী যিনি আপনাদের অতি সুপরিচিত, আপনাদের গর্ব, আপনাদের এলাকার রত্ন, আমার শ্রদ্ধেয় ভাই নয়ন শেখ, ইতিমধ্যে যিনি বাংলার আনাচে কাল নাচে বাউল গানের আলোড়ন সৃষ্টি করেছে, ওনার কাছে আমার সালাম শ্রদ্ধা রাখছি। উভয় শিল্পীর মিউজিশিয়ান যারা আছে, যদিও তাদের সাথে আমার সাক্ষাৎ আজকেই প্রথম, তারপরেও তাদের কাছে আমার প্রেমময় ভালোবাসা রইবে, যেন মালিক তাদের মাধ্যমে আপনাদেরকে গান শোনানোর তৌফিক আমাকে দান করে। সকলের কাছে সালাম শ্রদ্ধা রাখছি। আমার পর্দানিশী মা বোন যারা আছে, এই শীতের রাত্রে এত কষ্ট করে যারা বসে আছে, সকলের কাছে আমার সালাম শ্রদ্ধা রাখছি। আমার নানি আছে একজন, নানির কাছে আমার সালাম শ্রদ্ধা। সাউন্ড সিস্টেম ভাই যিনি আছেন, আপনার কাছে সালাম শ্রদ্ধা রইল। ইউটিউবার ভাই যারা আছেন, আপনাদের কাছে আমার সালাম শ্রদ্ধা। সাউন্ড একটু বাড়াই দিবেন, আমি তো আজকে বেকায়দায় পড়ে গেছি, আপনাদের এলাকাতে আসছি, আজকে যা করার আপনারাই করবেন, আর মালিক যদি মান সম্মান ইজ্জত রাখে আর কি। নতুন হইলে যা হয়, ভাব সাব বুঝতে একটু সময়ের দরকার, কারণ এক দেশের গালি আর এক দেশের নাকি বুলি, কি কোন আপনারা? আর নয়ন শেখের যে ভাবসাব বেশি একটা সুবিধাজনক লাগতেছে না, একটু পরে আমি এমন আছে ঘুমাইতেও যাইতে পারি। আপনারা দোয়া করেন, আপনারা দোয়া করলে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা থাকলে একজন বোবাও কথা বলতে পারে, একজন অন্ধ চোখে দেখতে পারে, একজন ল্যাংড়াও পথ চলতে পারে, যদি তার প্রতি কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা থাকে। আবার বাজান হাবিব নুরি যেহেতু উপস্থিত আছে, আর কোনো টেনশন আমার নাই। সকলের কাছে সালাম শ্রদ্ধা রেখে আমার মঞ্চের কাজ শুরু করতে যাচ্ছি। আমার ভাষায় কথায় অনেক ভুল ত্রুটি হবে, সবাই নিজ গুণে, কারো সন্তান, কারো ছোট বোন হিসাবে ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করবেন। সকলের কাছে সালাম শ্রদ্ধা ভক্তি রইল। হিন্দু কর্তা থাকলে আদাব নমস্কার রইল। ধন্যবাদ সবাইকে।
হ্যালো প্রাণের দয়াল দয়াল রে ও আরে ও প্রাণের জানু বাবা ওরে তুমি তো মালে কুলে কাঁদি ও তুমি বানাও কত বাদশাহ ওরে তোমার লীলা কুদরতে অপার আল্লাহ পরোয়ার আজ গুনাহ খাতা মাফ করো বান্দা তুমি গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার গুনাহ খাতা মাফ করো বান্দার তুমি গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার গুনাহ খাতা মাফ করো বান্দার বেহেশতে হাওয়াই আদম তুমি নিষেধ করছো খাইতে গন্ধম খেয়ে তারা হইল গুনাহগার আমার মাওলা রে বেহেশতে হাওয়াই আদম তুমি নিষেধ করছো খাইতে গন্ধ খেয়ে তারা হইল গুনাহগার তুমি গন্ধ বের করে বাহানা আদম হাওয়া এই দুজনা গন্ধ বের করে বাহানা আদম হাওয়া দুজনা পাঠাইলা এই ভব মাজার গো তুমি পাঠাইলা এই ভব মাজার আল্লাহ পরোয়ার গুনাহ খাতা মাফ করো বান্দা ইউনুসকে 40 দিন ধরে তুমি রাইখাছ মাছের উদরে বালুচরে পাইল নিস্তার আমার মাওলা রে ইউনুসকে 40 দিন ধরে তুমি রাইখাছ মাছের উদরে বালুচরে পাইল নিস্তার তুমি আয়ুব পয়গম্বর রে কিরা দিয়া খাওয়াইলা রে আয়ুব পয়গম্বর রে কিরা দিয়া খাওয়াইলা রে রহিমারে দিলা খেদমতার গো তুমি রহিমারে দিলা খেদমতার আল্লাহ পরোয়ার গুনাহ খাতা মাফ করো বান্দা তুমি গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার
হুকুম করো ওরে ইসমাইলকে কুরবানি করো তোর কুদরতে বন্ধ ছুরির ধার আমার মাওলা রে ইব্রাহিমকে হুকুম করো ওরে ইসমাইলকে কুরবান করো তোর কুদরতে বন্ধ ছুরির ধার ওরে ভেবে সরকার রশিদ বলে আমাকে তুই বাঁচাইলে ভেবে সরকার রশিদ বলে আমারে তুই বাঁচাইলে খুইলা দিও রহমতের দুয়ার গো তোমার খুইলা দিও রহমতের দুয়ার আল্লাহ বলো বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্দি ভাতে মা জননী সঙ্গে নিয়া ইমাম দুজনার আমার মাওলা রে আমি বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্দি মা ফাতে মা বিবি সঙ্গে নিয়া ইমাম দুজনার এবার চার তরিকার চার পীরের ভক্তি জানাই নত শিরে লাখের উপর 24,000 বন্দিলাম পয়গম্বর আল্লাহর 360 আউলিয়ার তরে ভক্তি জানাই বারে বারে বাগদাদে বন্ধনা করি বড় পীরকে স্মরণ করি আজমিরেতে খাজা বাবা তুমি আমার ভক্তি নিবা নকশাবন্দিয়া বাহায়ুদ্দিন ওই চরণে রই চিরদিন মুজাদ্দিয়া আল ফেসানি ওই চরণে ভক্তি করি সিলেট বাবা শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল আরো বাবা শাহ পরাণ ভক্তগণার জানে রিজান হাইকোর্টের শরফুদ্দিন চিশতি ভাসাইলাম তার নামের কিস্তি গুলিস্তানের ওই গোলাপ শাহ দেখা দিয়া পুরা আশা ফতুল্লাতে ফতে আলী তুমি বাবা আল্লাহর ওলি নুরুল্লাহপুর ওশানাল শাহ দেখা দিয়া পুরা আশা দাউদ কান্দি আইনত দিশা করি তোর চরণ ভরসা দাউদ কান্দি আইনত দিশা করি তোর চরণ ভরসা বেলতলি সোলেমান লেঙ্গা স্মরণ করি তোমার নামটা মাসিনগরের হাতালি চাই বাবা তোর রৌজার ধুলি দয়াল নগর অগনিশা করি তোর চরণ ভরসা কদম টলির কান্দুসারে ভক্তি করি নত্য শিরে জিন্দায়লি ও সালামশা আমি করি তোর প্রশংসা দাদা পীর আমজাদ সারে ভক্তি আমার প্রেম ভরে ডুবা চাইলে ও বকলেশা করি তোর চরণ ভরসা চরম লাবর ফালু পাগলা চরণ ধুলি আমায় দিবা ভৈরবেতে চান ভান্ডারি ওই দরবারে ভক্তি করি কালকা প্রসাদ সিরাজ মামা তুমি আমার ভক্তি নিবা কমরুদ্দিন রুমির পাক দরবারে ভক্তি জানাই নত্য শিরে কুষ্টিয়াতে লালন ফকির বাউল বেশে নুয়াইলাম শির ভারত দিতে লোকনাথ বাবা তুমি আমার ভক্তি নিবা রসুন দিতে ও কাবুল শাহ করি তোর চরণ ভরসা ফরিদপুরের সুরেশ্বরী ভাষায় তোমার নামের তরি কোথায় বাবা জানু নুরি ওই দরবারে ভক্তি করি বেলাল নুরির পাক দরবারে ভক্তি আমার নত শিরে হাবিব নুরির পাক দরবারে ভক্তি আমার প্রেম ভরে গাউসুল আজম মাইজ ভান্ডারি যেই নামে ধইরাছি পারি আমি যদি ডুইবা মরি কলঙ্ক হবে তোমারি মিরপুর বাবা সাহায় আলী চাই বাবা তোর চরণ ধুলি আমি সারা বিশ্বের অলি যত নাম ধরিয়া বলবো কত সারা বিশ্বের অলি যত নাম ধরিয়া বলবো কত সবার কাছে ভক্তি বারে বারে কই আমার সবার কাছে
ভক্তি বারে বার আল্লাহ পরবার গুনাহ খাতা মাফ করো আমার আমার গান কমিটি আছেন যারা আমার সালাম নিবেন তারা সবার কাছে সালাম রয়েবার আমার মাওলা রে আমার গান কমিটি আছেন যারা আমার সালাম নিবেন তারা চেয়ারম্যান মেম্বার থাকলে পরে সালাম জানাই তাদের ধারে এইখানেতে আছেন যারা সালাম আমার নিবেন তারা পর্দা নিশি মা বোনেরা সালাম আমার প্রেম ভরা শামিম ভাই মোর রইল বইয়া তাহাকে যাই সালাম দিয়া এইখানেতে আছেন যত সালাম আমার হইয়া নত প্রতিপক্ষ শিল্পী যিনি আমায় সালাম দিলেন তিনি ওয়ালাইকুম সালাম বলিয়া আপনাকেও যাই সালাম দিয়া উভয় কাল সঙ্গীতে যারা যারা সালাম আমার নিবেন তারা এইখানেতে আছেন যত প্রেমের সালাম হইয়া নত মা বাবা উস্তাদ পীরে ভক্তি জানাই নত শিরে কি বলিব আমার কথা বিদ্যা বুদ্ধি নাই রে শ্রোতা নারায়ণগঞ্জে লাগতে বাড়ি সোনার গায়ে থানা ধরি নারায়ণগঞ্জে লাগতে বাড়ি সোনার গায়ে থানা ধরি বর্তমান ঠিকানা ধরি ঢাকা জেলায় বসত করি ঢাকারও মিরপুরের 1 নম্বরে শাহালি বাবার পাক দরবারে খোঁজ করিলে পাইবেন মোরে ওইখানেতে গেলে রে ভাই খোঁজ করিলে পাইবেন আমায় শিক্ষা গুরু মাতাল জালাল দেওয়ান চরণে তার লাখো সালাম শিক্ষা গুরু মাতাল জালাল দেওয়ান চরণে তার লাখো সালাম উস্তাদ আমার নুপুর দেওয়ান চরণে তার ভক্তি দিলাম ওরে আমি লইয়া মাওলার প্রেম ডুরি দেশে দেশে ঘুরি ফিরি লইয়া মাওলার প্রেম ডুরি দেশ বিদেশে ঘুরি ফিরি সম্পাদওয়ার নাম হইল আমার জগতে সম্পাদওয়ার নাম হইল আমার আল্লাহ পরবার গুনাহ খাতা মাফ করো আমার তুমি গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরবার গুনাহ খাতা মাফ করো বান্দার তুমি গুনাহ খাতা মাফ করো বান্দার আল্লাহ পরবার আজ গুনাহ খাতা মাফ করো সবার পরিচয়পত্র বললাম নয়ন শেখ আপনাদের এলাকার সন্তান আপনাদের পরিচিত তার বন্ধনা না করলেও চলে কারণ চেনা বা মনের নাকি পইতা লাগে না আমি আসছি দূরবিদেশি মানুষ কই থেকে আইলাম বাড়ি ঘর কই হ্যাঁ তারপরে বাপ দাদার নাম কি এগুলো একটু আপনাকে জানার দরকার আছে যেন ভবিষ্যতে খুঁজলে পাওয়া যায় আমাদের বাউল গান যারা আমরা করি বন্ধনাটা এমন একটা বিষয় চাইলে একটা শিল্পী 2 ঘন্টা গাইতে পারে আবার 10 মিনিটও শেষ করতে পারে আর এই বন্ধনার মধ্যে আল্লাহর অগণিত ওলি আবদালের নাম নেওয়া হয় অনেকের দয়াল আছে যার যার মুর্শিদের নামটা শুনলে তার তার হৃদয়ে শান্তি লাগে হ্যালো হ্যালো চেক হ্যালো আমি বিনীত অনুরোধ করেছি শম্পা দেওয়ান এবং নয়ন শেখ উভয় শিল্পীদের বলেছি আমাদের গান পরিচালনায় জলক সঙ্গীত একাডেমি এবং আমাদের ব্যানার আছে ব্যানার ফলো করে আপনারা নামগুলো উচ্চারণ করবেন প্রধান অতিথি বিশেষ অতিথি যারা আছেন অতিথিবৃন্দ যারা আছেন সকল নাম বলা মুখে বলা সম্ভব না
যতটুকুন সম্ভব ততটুকুন নামগুলো উচ্চারণ করবেন, এটা আমাদের পক্ষ থেকে অনুরোধ। আর বাইরের থেকে যদি কোনো নাম আসে কাগজে, সেটা আলাদাভাবে পার্সোনালভাবে অনুরোধ করবেন। আমরা যারা গান পরিচালনা করতেছি, অনুষ্ঠান পরিচালনা করতেছি, যেমন শামীম নুরি, আমি মোহাম্মদ আলমগীর হোসেন, আরও অন্য অন্য যারা আছে, আমার মুর্শিদ কেবলা সহ সকলের নাম যেন উচ্চারণ হয়। ঠিক আছে, এটা আপনাদের মিস্টেক হয়ে গেছে, এটা নিয়ে অনেক কিছু হচ্ছে, আমরা এটা সামলাইতে অনেক কষ্ট হচ্ছে আমাদের। ধন্যবাদ সকলকে। আসলে আমাদেরকে নামগুলো লিখে দিলে সহজ হয়, ব্যানারে তো অনেক নাম, তাই না বাবা? আচ্ছা ঠিক আছে, বলে দিব, বসেন। আচ্ছা আমি কি নামগুলো সব বলে দিই, আপনারা বসেন। হ্যাঁ, না আসলে আমি বলেছি যে যারা এটার সাথে জড়িত, যারা অনেক কষ্ট করে এটা আয়োজন করেছে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, সমস্ত কিছু দিয়ে যারা এই অনুষ্ঠানটা করেছে, সকলের কাছে সালাম দিয়েছে। কিন্তু এই যে এতগুলো নাম নিতে গেলে কত সময় দরকার আপনারাই বলেন। আচ্ছা তারপরও বইলা দিই, তারপর ওনাদের প্রাণে একটু শান্তি হোক নাকি। আচ্ছা আজকের অনুষ্ঠানটা ঝলক সঙ্গীত একাডেমির পক্ষ থেকে পরিচালনা করা হচ্ছে। আপনারা ঝলক সঙ্গীত একাডেমির স্মরণে একটা তালি বাজান প্লিজ। এত সুন্দর অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিচ্ছে AKM আজহারুল ইসলাম সরকার, চেয়ারম্যান শ্রদ্ধেয় ৮ নং কামাদিয়া ইউনিয়ন পরিষদ। দেখেন এত ছোট করে লেখা। শ্রদ্ধেয় চেয়ারম্যান সাহেবের কাছে আমার সালাম এবং শ্রদ্ধা। কামাল হোসেন মণ্ডল মেম্বার সাহেব, উপদেষ্টা, ওনার কাছে আমার সালাম শ্রদ্ধা। আজকের প্রধান অতিথি জননেতা জনাব শরীফ আহমেদ MP, মাননীয় প্রতিমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ওনার কাছে আমার সালাম এবং শ্রদ্ধা। আচ্ছা উপদেষ্টা মোহাম্মদ আব্দুল বারেক, ওনার কাছে আমার সালাম। উপদেষ্টা নোমান চৌধুরী, ওনার কাছেও আমার সালাম এবং শ্রদ্ধা। আর কয়টা বলতে হবে বলে দেন, বিশেষ বিশেষ বলে দেন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ AKM আজহারুল ইসলাম সরকার, আজহার, ওনার কাছেও আমার সালাম। সকলের কাছে সালাম। অনেক সার্বিক তত্ত্বাবধানে কে আছে দেখায় দেন আমার। সার্বিক তত্ত্বাবধানে তো অনেকেই আছে। আবুল কালাম আজাদ, কামাল নুরি, মোহাম্মদ আলম নুরি, মোহাম্মদ বুলু নুরি, হাবিবুর রহমান, শামীম নুরি, অনেকেই তো আছে। দেখেন কত নাম, কয়েকশো খালি নামই হবে। আচ্ছা সবাই একত্রিত ভাবে সালাম দিলে হয় না? আচ্ছা সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। ঠিক আছে ঠিক আছে। আসলে এত নাম বলা সম্ভব হয় না, যারা বিশেষ বিশেষ তাদের নামগুলো লিখে দিলেই হয়। চমৎকার গান আমরা শুনলাম নয়ন শেখের মুখে। তো আপনারা ওনার দেশের জনগণ যারা, উনি জানে ভাও কোন দিকে বাইতে হবে, নাও আমি তো আর বুঝি না, জানিও না। একটা গান আমি আমার দয়াল সুরেশ্বরীকে স্মরণ করে করি, তারপরে দেখি কোন দিকের বাতাস কোন দিকে যায়। হ্যালো,
আমার আর কিছু লাগে না ভালো জানু নুরি তুই ছাড়া আমার আর কিছু লাগে না ভালো বেলাল নুরি তুই ছাড়া আমি বন্ধুর পিহিরিতের মরা কথা যাই না কি করবি তোরা রে ছুই না কি করবি তোরা আমি সুরেশ্বরীর পিরিতের মরা আমার আর কিছু লাগে না ভালো হাবিব নুরি তুই ছাড়া আমার আর কিছু লাগে না ভালো জানু নুরি তুই ছাড়া আমি বন্ধুর পিরিতের মোরা কথা যাই না কি করবি তোরা রে ছুই না কি করবি তোরা বেলাল নুরির পিরিতের মোরা আমি ওই রূপ যখন দেখলাম সামনে 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 আমার জীবন জৈবন হইব দিলাম তোমার চরণে আমি আমার জীবন জৈবন ছয়পা দিলাম তোমার চরণে আমি কেমন ছিলাম কেমন হইলাম তোমার পিরিতে পইরা আমি কেমন ছিলাম কেমন হইলাম তোমার পিরিতে পইরা জানু বাবার বেলাল বাবার হাবিব বাবার পিহিরিতের মোহরা কথা যাই না কি করবি তোরা রে ছুই না কি করবি তোরা রে বুঝা কি করবি তোরা আমি ভান্ডারির পিরিতের মোরা বাবাই কি জানি কি করলো আমারে 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 আমার দিবানিশি তোমার ছবি ভাসে অন্তরে হাবিব চায় আমার দিবানিশি তোমার ছবি ভাসে অন্তরে আমি তোমার পিরিতে পইরা হইয়াছি আত্মহারা আমি তোমার পিরিতে পইরা হইয়াছি আত্মহারা জানু নুরির খলিল নুরির আমি বন্ধুর পিরিতের মোহরা
বাবার, মানিক বাবার, হাবিব বাবার, আমি বাবার পিহিরিতের মোরা। কথা যাই না কি করবি তোরা রে, ছুই না কি করবি তোরা, আমি দয়ালের পিরিতের মোরা। বাবার কি জানি কি করলো আমারে, 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 আমার দিবা নিশ্চিত তোমার ছবি ভাসে অন্তরে খলিল চা। আমার দিবা নিশি তোমার ছবি ভাসে অন্তরে, আমি তোমার হারবি ভিতে পয়রা হইয়াছি আত্মহারা। আমি হাবিব বাবার প্রেমে পয়রা হইয়াছি আত্মহারা। জানো নুরির, খলিলি নুরির, মানিক নুরির, হাবিবি নুরির, আমি বন্ধুর পিরিতের মোরা। কথা যাই না কি করবি তোরা রে, ছুই না কি করবি তোরা, আমি দয়ালের পিরিতের মোরা। আমার আর কিছু না কেন ভালো প্রাণ বন্ধু তুই ছাড়া, আমার আর কিছু না কেন ভালো প্রাণ বন্ধু তুই ছাড়া, আমি বন্ধুর পিরিতের মোরা। কথা যাই না কি করবি তোরা রে, তুই না কি করবি তোরা রে, তুই যা কি করবি তোরা, আমি বন্ধুর পিরিতের মোরা। কথা বুঝা কি করবি তোরা রে, যাই না কি করবি তোরা রে, ছুই না কি করবি তোরা, আমি বন্ধুর পিরিতের মোরা, আমি বন্ধুর পিরিতের মোরা। আমি জানু বাবার পিরিতের মোরা। বেহালার বেসটা একটু কমান। আমি আছি হাজির সাথে, আল্লাহ বলে নাই আমি আছি মুসল্লির সাথে, আল্লাহ বলছে আমি থাকি ধৈর্যশীলদের সাথে। বাহ, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় ব্যক্তি হলো তার সাথে আল্লাহ থাকে, আল্লাহ হইল ধৈর্যশীলদের সাথে। যেমন জহুর নামাজ, আসর নামাজ, মাগরিব নামাজ, এশার নামাজ, ফজর নামাজ, এইভাবে 5 ওয়াক্ত নামাজ আছে। এগুলা হইল শরীয়তের কর্ম। আমি নামাজ পড়ি, আপনার কাছে জানার বিষয়, আপনার মারিফতটা কি এটা একটু প্রকাশ করবেন।
মারিফতটা কি? আমরা মারিফত যে দিল, আমার শরীয়তটা যে আমি গাইতেছি, শরীয়ত হইল কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আমার নবীজির দেয়া আইন থেকে আমরা পাই শরীয়তের কর্মগুলা। জোহরের নামাজ পড়তে হবে, আসরের নামাজ পড়তে হবে, মাগরিব নামাজ পড়তে হবে, এশার নামাজ পড়তে হবে, হালাল হারাম এগুলা বাঁচতে হবে, ইত্যাদি ইত্যাদি। এটা হলো শরীয়ত। আপনার মারিফতটা কি? এটা কি আমার শরীয়তের মতো না অন্য কোনো কিছু? যদি দেখা যায় এটা একটু দেখবেন, আর যদি গুণ হয়, এটা যদি গুণবাচক হয় তাহলে কেমনে, আর যদি দেখা যায় এটার আকৃতি কি, কথা কি বোঝা যায়? যদি গুণবাচক হয়, গুণবাচক যদি হয়, গুণবাচক হইলো এই যে ডুলটা বাজতেছে, সাউন্ড পাইতেছেন এই দিক দিয়া, এটা হলো এটার গুণ। আর যদি আকৃতি থাকে, এই যে ডুল, এটা আকৃতি, এই যে এরকম এরকম, যদি গুণ হয় তাহলে কেমনে, আর যদি আকৃতিতে হয়, গুণবাচক যদি হয় তাহলে কেমনে, আকৃতি যদি হয় তাহলে এটা কেমনে কি, এটা বুঝাইবেন। নামাজ বেহেশতের চাবি বলছেন রাসূলুল্লাহ, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। চিনি, তার সাথে বহুত গান হইছে। যদি আমি খালি লাইনটা সারি তাইলেই কইব আমার ক্ষেতে হাল ধরছেন। হ্যাঁ, অতএব আমি আপাতত অন্তত 2-3টা স্টেজ আমি লাইনটা সারবো না। আমি আমার জানু বাবার নামে গান গাইবো পরে, কারণ হ্যাঁ আমার যেমনে ধরবো এই ধরাতে আমার কেউ বাঁচাইতো না। যদি আমার দৈরা বই ডাকাতে ভেজাল না, এই জন্য জায়গাটা একটু আগে পরিষ্কার রাখি আর কি। মদিনাতে শুয়ে আছে, মদিনাতে শুয়ে আছে দু জাহানের বাদশা নবী, যেতে চাই যেতে চাই মদিনায় আমি, যেতে চাই মদিনায় আমি। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরের সারে জাহান। প্যাডের সাউন্ড ডুলের সাথে বেশি হয়েছে, ডুলের ডানাটা একটু বাড়বে, প্যাড একটু কমবে। হাদিসে পার মাইল শুনি আমার নবীজি, মন করলে বাজাবে না, ভয়ের কোনো কিছু নাই, তুমি যা পারো পুরোটাই বাজাও। কারণ আমার দাদা ভাই, পেট কমবে, বেশ কমবে, কানে লাগে, গান গানের ভাব নষ্ট হয়, গানের সুর বাকি পড়ে। কারণ প্রত্যেকটা গানের কথা বুঝতে হবে। যদি গানই না বুঝি নিজেরটা নিজে, তাইলে আমি গান শোনাবো কারে? আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরের সারে জাহান। হাদিসে পর মাইল শুনি তোমার উম্মত হইতে এক নবী বলে, তোমার উম্মত হইতে এক নবী বলে, নিজেকে ধন্য করতাম আমি, যেতে চাই মদিনায় আমি, যেতে চাই মদিনায় আমি।
কিসে দিব তুলনা এ জগতে মিলে না কত কষ্ট করলা তুমি আমার নবীজি কিসে দিব তুলনা এ জগতে মিলে না কত কষ্ট করলা তুমি পাপী উম্মতের লাগিয়া সুখ দিলে ছাড়িয়া উম্মতের লাগিয়া সুখ দিলে ছাড়িয়া দুঃখেই কাটাইলা সারা জিন্দেগি যেতে চাই মদিনায় আমি যেতে চাই মদিনায় আমি বাসনায় আমায় তুমি ভুইল না তোমার উম্মত বলে কবুল করো তুমি দয়াল নবী গো এই নয়নের বাসনায় আমায় তুমি ভুইল না উম্মত বলে কবুল করো তুমি আমার নিদান কালে ওই রূপ যেন মিলে আমার নিদান কালে ওই রূপ যেন মিলে হাসরে তরাইয়া নিও তুমি যেতে চাই মদিনায় আমি যেতে চাই মদিনায় আমি মদিনাতে শুয়ে আছে মদিনাতে শুয়ে আছে দুজাহানের বাদশা নবী যেতে চাই মদিনায় আমি যেতে চাই মদিনায় আমি যেতে চাই মদিনায় আমি আমার সাইফুল ভাই ওনার একটা প্রোগ্রাম আমি করেছি সম্ভবত আমাদের এলাকার ধন্যবাদ আজকের গান কমিটিকে অতি চমৎকার একটি পালা আমাদের মধ্যে বন্টন করে দিয়েছে একটি হচ্ছে এলমে শরীয়ত আরেকটি হচ্ছে এলমে মারিফত আজকে শরীয়তের পালায় আলাপ আলোচনা কথা গান রাখবেন আমার শ্রদ্ধাভাজন ভাই নয়ন শেখ এবং মারিফতের কিছু আলাপ আলোচনা কথা আমি আপনাদের মাঝে রাখব শরীয়ত তরিকত হাকিকত তারপর হচ্ছে মারিফত কিন্তু ঠিক রাখতে হবে যার যার খাসিলত যার খাসিলত ভালো নয় তার জন্য কোনো তরিকাই ভালো নয় আপনার খাসিলত ভালো আপনার জন্য সকল তরিকাই ভালো শরীয়ত এটা হচ্ছে আমার শুরু এখান থেকে আমার শুরু শরীয়ত আমি করেছি তরিকত করেছি হাকিকত করেছি তারপরে আমি মারিফতে অগ্রসর হয়েছি শরীয়ত ছাড়া মারিফত না
মারিফত ছাড়া শরীয়ত না। কিন্তু নয়ন শেখের প্রশ্নের ডকে আমার মনে হইতেছে মানে উনি কিছু একটা করবার চাইতেছে। সুযোগ পাইতেছে না। কারণ পালা দেওয়ার পরে যেইভাবে টুপি মুপি পড়ছে, ব্যবসায়িক টুপি, যদি ব্যবসায়িক না হইতো তাহলে তো সবসময় মাথায় থাকতো। অন টাইম অন টাইম। হ্যাঁ মানে পালা দিতে দেরি আর দেখি বিটকেস থেকে টুপি বের করে দিছে। এই কতবার যে টুপি পরছে আর খুলছে আল্লাহই জানে। একটাই নাকি? এখন হইল প্রশ্ন তার খুব মারাত্মক। প্রশ্নে যাব পরে, আগে পালার একটা গান আমার গাইতে হয়। গান করেছে খুব চমৎকার, নামাজ বেহেশতের চাবি। ভালো, এমন কিছুই আশা করি আপনার কাছ থেকে। একটা গান আগে আমি করি, তারপরে আপনার কথার জবাব করবো ইনশাল্লাহ। অমূল্য ধন বিক্রয় করে, অমূল্য ধন বিক্রয় করে, বিনামূল্যে পাবি রে আগে। মারিফতের দেশে যদি যাবি রে আগে, মারিফতের দেশে যদি যাবি। সেই দেশের এমনি নীতি, গুরুকে বা নায়পতি দিবে রে সেই আসল মতি। নিঘুর ঘরের চাবি ভালো, ওরে সেই দেশের এমনি নীতি, গুরুকে বা নায়পতি দিবে রে সেই আসল মতি। নিঘুর ঘরের চাবি ভালো, নিঘুর ঘরের চাবি। ও তুই খুললে তালা দেখবি খেলা, খুললে তালা দেখবি খেলা। জ্যোতিষময় এক ছবি রে আগে, মারিফতের দেশে যদি যাবি রে মোল্লা, মারিফতের দেশে যদি যাবি। কলবেতে রূপের খনি নাই সেখানে দিন রজনী। হরদমে জিকিরের ধ্বনি কানে শুনতে পাবি ভালো। কলবেতে রূপের খনি নাই সেখানে দিন রজনী। হরদমে জিকিরের ধ্বনি কানে শুনতে পাবি ভালো, কানে শুনতে পাবি। সেথায় আকফা নফসা জিকির করে, আকসা নফসা জিকির করে। নফিয়াজ বাদ খুবই রে আগে, মারিফতের দেশে যদি যাবি রে আগে, মারিফতের দেশে যদি যাবি।
যাইতে যদি চাও মন ঢাকা গুরুকে বা নাইও সখা তবে জানু নুরির দেখা সামনেতে পাবি ভালো যাইতে যদি চাও মন ঢাকা গুরুকে বানাইও সখা তবে হাবিব নুরির দেখা সামনেতে পাবি ভালো সামনেতে পাবি সাধক হালিম বলে ভোগ লাগিলে হালিম বলে ভোগ লাগিলে নামের সুদা খাবি রে আগে মারিফতের দেশে যদি যাবি রে আগে মারিফতের দেশে যদি যাবি অমূল্য ধন বিক্রয় করে অমূল্য ধন বিক্রয় করে বিনামূল্যে পাবি রে আগে মারিফতের দেশে যদি যাবি রে আগে মারিফতের দেশে যদি যাবি রে আগে মারিফতের দেশে যদি যাবি প্রীতি 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 সূক্ষ্ম প্রীতি শান্ত প্রীতি দাস্য প্রীতি বাৎসল্য প্রীতি মধুর প্রীতি প্রীতি তারাই তারাই জানে লো যার শোনে যার গোপন প্রীতি প্রীতি তারাই তারাই জানে লো যার শোনে যার ভাবের প্রীতি সখী গো ও সখী গো হলো সই কি সেই আমার না আন্দন বারণ লো সখী আমার কিসে হলুদ বাটা হলো সেই কিসে আমার রান্দন বারণ লো সখী খলিল নুরি কিসের হলুদ বাটা আমার সলসলা সলাখি জলে ভিজা গেল কাটালো যার শোনে যার গোপন প্রীতি সখী গো আমি কেন লসই না আইতে গেলাম গো সখী আমার জানু বাবার ঘাটে আমি কেন লসই না আইতে গেলাম গো সখী আমার খলিল বাবার ঘাটে আমি তাহার দিকে চাইয়া রইলাম গামছা নিল সত্যি গো গাল ছলে যার গোপন প্রীতি আপনারা আছেন যত জ্ঞানী শ্রোতাগণ সকলের কাছেতেই আমার সালাম নিবেদন এইভাবেতে যদি বাবা থাকেন গো নীরব নীরব থাকলে মনের কথা বলা হবে সব আর মাঝে মাঝে যদি আবার গন্ডগোল হয় গন্ডগোল করলে কি আর গানের মজা রয় মাঝে মাঝে যদি আবার ওঠা বসা হয়
ওঠা বসা করলে কি আর গানের মজা রয়? আমাদের দুজনের জন্য করবেন একটু দোয়া, দোয়া করিলে ভালো হবে রে গান গাওয়া। আমাদের দুজনের জন্য করবেন একটু দোয়া, দোয়া করিলে ভালো হবে রে গান গাওয়া। শরীয়তার মারিফত দিল পালা গান, আপনারা বসে শুনবেন যতই আসে কান। শরীয়তার মারিফত দিল পালা গান, আপনারা বসে শুনবেন যতই আসে কান। আমরা দুইজনে যে গানে গাবো রাখিয়া প্রেম দিল জাল, শোনো যার মধুর প্রীতি। আমার কাছে প্রশ্ন করে কথা মন্দ না, আস্তে ধীরে সেই কথারই করব বর্ণনা। এইভাবেতে কথা বলে কথা ভুলি নাই, এইবার আমি তাহার কথার জবাব দিতে চাই। আজকের শরীয়তের আলেম বলবো নাকি মোল্লা বলবো? কারণ যে ভাবসাব দেখতেছি ওনারে তো কোনো টাইটেল দিলেই কম হইব। আজকের শরীয়তের আলেম সাহেব চমৎকার করে গান করলেন, নামাজ হয় বেহেশতের চাবি। ওনার কথা হইল ওনার শরীয়তের যে কর্ম, এই কর্মগুলো করলেই আল্লাহকে পাওয়া যায়। যেমন কি নামাজ পড়লে, রোজা করলে, হজ করলে, যাকাত দিলে, ইত্যাদি ইত্যাদি। এই কর্মগুলো করলেই বেহেশতে যাইতে পারবে বা আল্লাহর দেখা সে পাবে। আমার কাছে প্রশ্ন করেছে ওনার শরীয়তের পঞ্চবেনা আছে কি? নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা। এই পঞ্চবেনা হইল ওনার শরীয়তের, কিন্তু মারিফতের পঞ্চবেনা কি আছে? মারিফতের পঞ্চবেনাও আছে, কিন্তু আপনার মতো না, একটু ব্যতিক্রম আছে। আপনার শরীয়তে নামাজ পড়েন কি? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই যে 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়েন, এই নামাজের বাংলা অর্থ কি বাবা জানেন কেউ আপনারা? নামাজের বাংলা অর্থ কি? নামাজের বাংলা অর্থ হইল আল্লাহকে স্মরণ করা। বাহ, এই যে নয়ন শেখ, আপনি আমাকে ফলো করার চেষ্টা করেন। আমি কি বলি খালি কান্দে, এক কান্দা শুনে আরেক কান্দে বার করলইব না। আমি কি কই এটা মাথায় ঢুকাইতেই বলে ইচ্ছা রাখেন, কামে দিব। নামাজ এটার বাংলা শব্দ হলো, বাংলায় অর্থ হলো আল্লাহকে স্মরণ করা। আমি রাত দিন 24 ঘন্টা আমার মাওলানা স্মরণ করি। আপনি অক্ত করেন, ফজরে করেন, ফজরে কইরাত, তারপর সারাদিন কাম করেন, আবার জোহরের সময় হয় আবার করেন, আসরে করেন, তারপর মাগরিবে করেন, এশায় করেন। আপনার সবাই বান্দা, আমার সবাই বান্দা নই। আমি অল টাইম আমার মালিককে ডাকি, তাকে ডাকার জন্য আমার কোনো কৃপণতা নাই। আপনি রোজা দেন, আপনি রোজা করেন, আমিও রোজা করি। আপনি 12 মাসে একবার রোজা করেন, 1 মাস রোজা করেন, আমি 12 মাসই রোজা করি। আপনি 1 মাস রোজা করেন, আমি 12 মাস রোজা করি। আপনি কি রোজা করেন? আপনি লোক দেখানো রোজা করেন। রোজার মাসে আপনারা দেখবেন, আপনারা বেয়াদবি নিবেন না বাবা। আমার পালার ক্ষেত্রে কথা কইতেছি, আপনারা কিন্তু মনে করেন না যে শিল্পী তো ইসলাম বিরোধী কথাবার্তা কয়। আমার পালার ক্ষেত্রে বলতেছি, রোজার মাসে দেখবেন অনেক দোকানের শাটার লাগায় রাখে অর্ধেক কইরা। মাইনছেরা ভয় পায়, আল্লাহরে ভয় পায় না। দেখেন না, পর্দা ফালায় রাখে। কি করে? আস্তে আস্তে করে ওই দোকানের ভিতরে ঢুইকা সুন্দর করে পান চা সিগারেট খায়। বহুত আছে। কেন খাইলো? পর্দা কেন দিল?
ওই যে আপনি যে খাইলেন আরেকজন দেখলে আপনি শরম পাইবেন রোজার মাসে, আল্লাহ দেয় না। এই কারণে আপনি খাইলেন। আচ্ছা রোজাটাকে আপনি হেল লেগে রাখেন না আল্লাহ লেগে রাখেন? বাহ, রোজাটা রাখেন কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। তো এরে ডরায় আজ আপনি পর্দার তলে খাইলেন, তো যার জন্য রোজা রাখেন হাই কি আপনার দেখে না? আহা, আল্লাহ তাকে কোন জায়গায়? বাহ, হাই কি আপনার দেখে না? আপনি যত পানির তলেও যদি এক ডুব পানি খান ওইটা আমার মালিক দেখে। আমি তো এই রোজা রাখি না, আমি অল টাইম রোজা রাখি 12 মাস। মারিফতের ফকিররা নফসের রোজা করে। মারফত কি? যে চিনেছে নফসকে সে চিনেছে রবকে। আমি নিজেরে যদি না চিনি আমি মালিকরে কেমনে চিনি? আগে আমার নিজেকে নিজের চিনতে হবে। এই যে আমার মারিফতের রোজা সব সময় করি। আপনি যাকাত দেন, আমিও যাকাত দেই। আহা, আপনার যাকাতে আমার যাকাতের তফাৎ। আপনি যাকাত দেন, মানুষকে দেন, দেখান। আমি আমার দেহের যাকাত দেই। বাহ, বাহ, আপনি টাকা পয়সা দিয়ে যাকাত দেন, আমি আমার মুর্শিদের নামে আমার দেহটাকে বিকাইয়ে দিছি। বাহ, আমার বলতে আমার কিছুই নাই। আমার দয়াল বলে আমি চলি, আমার দয়াল বলে আমি বলি। আমার দয়াল যদি কই তুই এইখানে বসবি আমি এইখানে বসি, আমার দয়াল যদি কই তুই ঘুমায় থাক আমি ঘুমায় থাকি। আমার দয়াল যা কই আমি তাই শুনি। আমি আমার দয়ালের নামে যাকাত হয়ে গেছি। এই যে আমার মারিফতের যাকাত। হজ করি, কই করি? আমার দয়ালের বাড়িতে করি। আমার দয়ালের বাড়িতে হজ করি। যেখানে গেলে আমার টাকা পয়সা লাগে না। আমার দয়ালের বাড়ি আমার কাছে ওই হজের সমতুল্য। এটা যারা তরিকতপন্থী লোক এটা তারাই বুঝবে, কিন্তু কিছু কিছু লোক আছে যারা এটার বিরোধিতা করে। আমি তাদের দলের না। আমি হজ করি আমার দয়ালের বাড়ি। ওই যে একটা গান আছে না, এই বাবা ধরো, পীরের বাড়ি ভক্তের কাবা বাবা যে কইরাছে জিয়ারত, যে কইরাছে জিয়ারত, সে হইয়াছে মানুষ প্রধান, সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে মাওলার নেয়ামত। পীরের বাড়ি ভক্তের কাবা বাবা যে কইরাছে। আমার খাজা বাবাই বারে বারে ডাক দিয়া কই ভক্তি আরে রে, খাজা বাবাই বারে বারে, খাজা বাবাই বারে বারে ডাক দিয়া কই ভক্তি আরে, তুমি দেখতে হে যদি চাও মাওলা রে, দেখতে যদি চাও মাওলা রে, দেখালো আমার সুর। পীরের বাড়ি ভক্তের কাবা বাবা যে কইরাছে জিয়ারত রে, যে কইরাছে জিয়ারত, সে হইয়াছে মানুষ প্রধান, সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে মাওলার নেয়ামত। ওরে পীর মুরিদ হয় জিন্দা কাবা, তারে মনের মতো ভই যা লইবা। পীর মুরিদ হয়, ওরে পীর মুরিদ হয় জিন্দা কাবা, মনের মতো ভই যা লইবা। বলছে আমার খাজা বাবা, বলছেন আমার খাজা বাবা তরে বেশি করো মোহাব্বত। পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে জিয়ারত রে,
পীরের বাড়ি ভক্তের কাবা, যে কইরাছে জিয়ারত সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে মাওলার নিয়ামত। কয়টা হইছে? নামাজের কথা গেছে, হজের কথা গেছে, জাকাতের কথা গেছে, এখন কালেমার কথায় আসছে। মারফতের কালেমা কি? মারফতের কালেমা কি? আপনি মুসলমান, আমি মুসলমান। কি বাবা? আপনি মুসলমান, আমি মুসলমান। আপনার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। আপনি যে কালমা পড়েন আমি ওই কালমাই পড়ি। কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মুসলমান, আমিও মুসলমান। আপনি যেই কালেমা পড়েন আমিও পড়ি, কিন্তু একটা কালমা আছে এটা সমাজে কোন যাইব না। একটা কালেমা আছে যেটা সমাজে প্রকাশ করা যাবে না, তাহলে তারা আমাদেরকে কি বলবে? কাট্টা কাফের বলবে। ওই কালেমা প্রকাশ করা যায় না, ওইটা যার যার মুর্শিদের কালেমা। ওইটা শুধুমাত্র একজন মুর্শিদ জানে এবং তার ভক্ত জানে। ওই কালেমা সমাজে প্রকাশ করা যায়। খবর আছে। হইছে আপনার পঞ্চমে না? এই হলো মারিফতের পঞ্চমে। নামাজও পড়ি, জাকাতও করি, রোজাও করি, কলেমাও পড়ি, সব কিছুই আমি করি, কিন্তু আপনার চাইতে একটু তফাৎ আছে। আই দাঁড়া, আমারে প্রশ্ন করছে, একটা প্রশ্নকে কইরা লই। এই যে আপনার মারফত, আপনার শরীয়তের পঞ্চমে না এত গর্ব আপনার, এই যে নামাজ রোজা হজ জাকাত কালেমা, আপনার এত গর্ব। আচ্ছা, এই আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছে আসসালাতুল মেরাজুল মুমিনিনা, আগে জানতে হবে নামাজের বেনা। ফকির লালন তার গানে বলেছে আসসালাতুল মেরাজুল মুমিনিনা, জানতে হবে নামাজের বেনা, বিশ্বাসীদের দেখাশোনা লালন কই এই সংসারে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে তিনি তার উম্মতের জন্য এই 5 ওয়াক্ত নামাজ চেয়ে আনলেন, 1 মাস রোজা চেয়ে আনলেন। আপনারা জানেন না? আমার রাসূল আল্লাহকে বলতেছে, মালিক আমি তো মেরাজে আসলাম, আমি তো আপনাকে দেখলাম, কিন্তু আমার যারা পাপী উম্মত তারা কি আপনাকে দেখবে না? আমি তো আপনাকে দেখলাম, আমার পাপী উম্মত কি আপনাকে দেখবে না? আমার আল্লাহ বলে, মুহাম্মদ আপনি আমাকে দেখলেন একবার, কিন্তু আপনার উম্মত যারা তারা আমাকে দেখবে দৈনিক 5 বার। কিভাবে দেখবে? তারা সালাতের মাধ্যমে আমাকে দেখবে। এই যে আপনি বললেন নামাজ বেহেশতের চাবি, এই নামাজের আরেক নাম হচ্ছে সালাত। সালাত কায়েম করো বলছে না? আচ্ছা, সালাতের মাধ্যমে দৈনিক 5 বার আল্লাহকে দেখবে তার বান্দারা, রাসূলের উম্মতেরা। এই নয়ন শেখ, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি মনোযোগ সহকারে শুনেন। প্রশ্ন শুনতে যদি ভুল করেন জবাব কিন্তু ভুলই দিবেন। আপনার কাছে প্রশ্ন, আপনি যে নামাজ পড়েন আপনি আল্লাহরে দেখছেন কিনা? আপনি যে নামাজ পড়েন আপনি আল্লাহকে দেখছেন কিনা? যদি দেখা থাকেন তাহলে আল্লাহর রূপটা কেমন, আল্লাহ দেখতে কেমন? আর যদি আল্লাহরে না দেখা থাকেন তাহলে আপনার নামাজ হইব না, তাহলে আপনার নামাজ হবে না। কারণ আল্লাহ কইছে আল্লাহ নামাজে দেখা দিবে। তাহলে আপনি যদি নামাজে আল্লাহরে না দেখা থাকেন তাহলে আপনার নামাজ হইব না। আর যদি দেখা থাকেন, আপনি যদি খাঁটি ইমানদার হন, তাহলে আল্লাহর সুরূপটা কেমন, আল্লাহর রূপটা কেমন আজকে দেখাইবেন। আজকে দেখাইবেন যে এই যে উমুক জায়গায় এই যে এর মতো আল্লাহর রূপটা। কি কোন দেখার দরকার আছে না? যার জন্য নামাজ পড়ি রোজা করি এর তো দেখার দরকার আছে। কার জন্য নামাজ রোজা করি? আপনি দেখাইবেন যে উমুকের মতো আল্লাহর রূপটা, দলিল সহকারে দেখাইবেন আল্লাহ দেখতে কেমন। তাইলে বুঝবো আপনার শরীয়তে আল্লাহরে কি কি করা যায়। মারফতটা কি আমারে কইতাছে? মারফতটা কি, এটা কেমন, এটা একটু দেখাই দিবেন। এটা দেখতে হইলে তো আপনার আগে মারফত আইতে হইব। আপনি শরীয়তে থাইকা আপনি কানায় কেমনে দেখবেন মারফত?
কয় তোর বালা চোখটা কেমনে করলি কানা সরার মাওলানা। আপনার চোখে তো আপনি মারফত দেখতে পারবেন না, আমার চোখে আপনারা দেখতে হইব, তাহলে আপনার মারফত করতে হবে। কিন্তু না, এটা এটা আপনার কথাও বলতেছি, কিন্তু মারফত কি? মারফত হলো আল্লাহকে চেনা এবং জানা। আল্লাহকে চেনা এবং জানা, আপনি আপনার নিজেকে চিনতে হবে। মারফত হলো নিগুড় রহস্য। আল্লাহকে চিনতে হবে, জানতে হবে, আল্লাহর রূপ দেখতে হবে। আপনার শরীয়তে আল্লাহর রূপ দেখা যায় কিনা আপনি দেখাইবেন, যদি দেখা যায় তাইলে বুঝবেন আপনি মারফত টাকারে কয়। আপনি আমার প্রশ্নের জবাব দিলেই আপনি বুঝতে পারবেন মারফত কারে কয়। মারফত কি? মারফত নিগুড় রহস্য। মারফত হলো আল্লাহকে চেনা এবং জানার রাস্তা। মারফতে আল্লাহরে চেনা যায়, আল্লাহরে জানা যায়। আপনার শরীয়তে চিনা জানা যায় কিনা বা দেখা যায় কিনা আপনি দেখাইলেই বুঝবেন যে এটাই মারফত। আচ্ছা বাবা, এই যে আপনি আমি চলতেছি, এই একটা গান শুনছেন না? কি চমৎকার গাড়ির মডেল রে, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল রে, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। ওরে হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। কি চমৎকার আর আস্তিরা গান দাও দেই। চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল। এই যে হাওয়াটা আসতেছে আর যাইতেছে, টের পান না আপনারা? পান কিনা? 12 আঙ্গুলি ভিতরে, 12 আঙ্গুলি বাইরে, এই যে শ্বাস প্রশ্বাস নিতেছেন। আচ্ছা বাবা, কোনোদিন কি এই হাওয়াটারে ধরতে পারছেন? কিন্তু হাওয়াটা যে চলতেছে, দমটা যে আসতে যাইতেছেন, টের পাইতেছেন না? ধরতে পারে না। কিন্তু ধরতে পারেন না, কিন্তু বিশ্বাস করতে হবে যে আমার ভিতরে একটা হাওয়া আসা যাওয়া করে। যেদিন এই হাওয়া বন্ধ হয়ে যাবে সেই দিন আপনি নয়ন ইন্নালিল্লাহি ওয়া ইন্না আপনার নাম হয়ে যাবে লাশ। মারিফতটা বিষয়টা এমনই। মারিফত নিগুড় রহস্য। মারিফত আল্লাহকে চেনে এবং জানা। আল্লাহকে চেনা যায়, জানা যায় এই মারিফতে আসলে। আগে মারিফতে আসেন, তাইলে দেখবেন মালিকের সাথে বান্দার লীলা খেলা কত চমৎকার। আরেকটা প্রশ্ন করব, আমারও দুইটা করছে, আমি দুইটা না করলে সুন্দর হয়? হ্যাঁ কি কোন? আপনারা কইলে করবো, কিন্তু কমিটির নিষেধ আছে, কথা বেশি কওয়া যাব না। প্রশ্ন তো একটা করছি, আল্লাহ দেখতে কেমন নামাজের মধ্যে, আপনি আল্লাহরে দেখছেন কিনা, নামাজের আল্লাহর সুরত কেমন এটা তো কইবো। আচ্ছা আরেকটা প্রশ্ন করি, দাঁড়া, টুপিটা তো খুললা লাইছে, টুপিটা মনে হয় জ্বালাতন করে। আচ্ছা আপনার কাছে আমার প্রশ্ন, এই যে আপনি টুপি পরেন, শরীয়তের একটা সুন্নত টুপি পরা, তাই না? নবীর সুন্নত। আচ্ছা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও টুপি পরতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও টুপি পরতেন। আমার জানার দরকার, রাসূল টুপি পরার আগে টুপির নিচে তিনি একটা এক্সট্রা কাপড় পরতেন। টুপি পরার আগে একটা এক্সট্রা কাপড় পরতেন। আমার জানার দরকার ওই এক্সট্রা কাপড়টা কেন পরতেন। আর তিনি দুই কালারের টুপি পরতেন, ওই দুইটা কালার কি? খালি টুপি পরলার ব্যবসা করলা, ব্যবসা আজকে ছুড়াই দিমু। কি কয়? টুপির কালার কি? আর ওই টুপির এক্সট্রা যেটা পরতো ওই কাপড়টার মধ্যে আরবি লেখা ছিল, ওই আরবি লেখাটা কি? প্রশ্ন করলে একটা হইতো যথেষ্ট। কি কর? হ্যাঁ ভালো জিনিস করার মতো একটা করলেই যথেষ্ট। কসুর মতো কসু হইলে অল্প জ্বালাই সিজে, কথার মতো কত হইলে অল্প কথাই বুঝে। এ বন্ধ করেন। কয় হ্যাঁ তো আমার ধৈরা লাইব, আমি এখন অন্য গান গাইলেই পরে আমার ঝামেলা করব। এখন সারা রাত আপনি রাসূলের শানি গাইবেন আর কি করবেন? আপনার যেহেতু শরীয়ত, আপনি রাসূলে কিনা লইছেন, আর মারফত যারা এগো আর রাসূল নাই, মানে কি একটা অবস্থা। শরীয়তের গান দিলে পালা দিলে খালি রাসূলের গান।
মানে রাসূলরা কিনা লইছে শরীয়তে, আর মারফতে রাসূল নাই, তরিকতে রাসূল নাই, হাকিকতে রাসূল নাই। শরীয়তের গান গান, রাসূলের গান খালি গাইলে হইব না, শরীয়তের গান গাইতে হইব। রাসূল সবার জন্য সমান। তিনি শরীয়ত করেছেন, তিনি হাকিকত করেছেন, তিনি তরিকত করেছেন, তিনি মারিফত করেছেন, সকল কিছু আমার রাসূল করছে। হ্যালো, কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে গে, আমায় কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে, আমার হৃদয়ের জন জানু বাবা পাবো কি তোরে, আমার হৃদয়ের ধন খলিল নুরি পাবো কি তোরে। আমি কেমন জানি হইয়া গেছি তোর প্রেমে পড়ে হাবিব বাজান, আমি কেমন জানি হইয়া গেছি ও শামীম নুরি তোর প্রেমে পড়ে, আমার ঘর বাড়ি লাগে না ভালো চাই মন তোমারে, আমার ঘর বাড়ি লাগে না ভালো চাই মন তোমারে, আমার হৃদয়ের ধন দয়াল জন পাবো কি তোরে, আমার হৃদয়ের ধন ও দয়াল জন পাবো কি তোরে। তুমি একবার যদি আইতে দয়াল দাসির কুটিরে মানিক নুরি, একবার যদি আইতে দয়াল হাবিব নুরি দাসির কুটিরে, আমার হৃদয়ের আসন পাতিয়া বসাইতাম তোমারে, আমার হৃদয়ের আসন পাতিয়া বসাইতাম তোমারে, হৃদয়ের ধন দয়াল জন পাবো কি করে, আমার হৃদয়ের ধন খলিল বাজান পাবো কি তোরে। তোমার আছি তোমার থাকবো যুগ যুগান্তরে বাবা, তোমার আছি তোমার থাকবো ও দয়াল চান যুগ যুগান্তরে, চরণের দাসী বানায়া রাখিও আমারে,
মাদারীপুরের আব্দুর রশিদ কয় গানের সুরে খলিল চাঁদ মাদারীপুরের আব্দুর রশিদ কয় গানের সুরে আমায় নিদান কালা জানো বাবা যায়ও না ফেরে আমায় নিদান কালা জানো বাবা যায়ও না ফেরে হৃদয়ের ধন দয়াল জান পাবো কি তোরে হৃদয়ের ধন দয়াল জান পাবো কি তোরে আমায় কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে আমায় কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে আমার হৃদয়ের ধন খলিল চাঁদে পাবো কি তোরে হৃদয়ের ধন জানো বাবা পাবো কি তোরে আমার হৃদয়ের ধন হাবিব বাজার পাবো কি তোরে শ্রদ্ধেয় রমজান মামা আমার গান শুনে 200 টাকার মাধ্যমে দোয়া করেছে। আপনারা যারা এত শীতের রাত্রে এত সুন্দর পরিবেশ দিয়ে নীরবতার মাধ্যমে গান শ্রবণ করতেছেন সকলের কাছে সালাম, আসসালামু আলাইকুম। আমার শ্রদ্ধেয় ভাই শামীম নুরি আরো 200 টাকার মাধ্যমে দোয়া করেছেন, ওনার কাছেও সালাম, আসসালামু আলাইকুম। শম্পা দেওয়ানের গানে সন্তুষ্ট হয়ে আমার মুর্শিদ কেবলা শাহ সুফি সৈয়দ হাবিব নুরি অনেকগুলো টাকা দিয়ে পুরস্কৃত করেছে। ধন্যবাদ সকলকে। বাবাজান তার দোয়া স্বরূপ আমাকে যেই সম্মাননা দিয়েছে, বাবাজানের চরণে আমার ভক্তি সালাম নিবেদন করছি। সকলের কাছে রইল ভক্তি, আসসালামু আলাইকুম।